আচ্ছা, স্ক্রু গজের একটা স্ক্রু গজের চিত্র। স্ক্রু গজের মাধ্যমেও অনেক সূক্ষ্ম জিনিস আমরা পরিমাপ করতে পারি। তো একটা স্ক্রু গজের মধ্যেও দুইটা স্কেল থাকবে। একটা হচ্ছে রৈখিক স্কেল, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই অংশটার সাথে অ্যাটাচ অবস্থায় থাকে, এটা নড়াচড়া করা যায় না। আর এই অংশটা, এটা হচ্ছে একটা ইয়ের মতন, স্ক্রুর মতো, এটাকে ঘোরানো যায়। এটাকে ঘোরালে, এই যে পিছনের অংশটা ধরে ঘোরানো হলে এই স্কেলটা আস্তে আস্তে সামনে যায় অথবা পিছন দিকে আসে, সামনে বা পিছন দিকে আসে। আর এইটার সাথে আটকানো থাকে হচ্ছে গিয়ে এই অংশটা। অর্থাৎ আমরা যখন এটাকে ঘোরাই তখন এই পুরো অংশটা আস্তে আস্তে ভিতর দিকে সরতে শুরু করে, আর উল্টা দিকে ঘোরালে এটা এদিকে আসতে শুরু করে। এই হচ্ছে মোটামুটি স্কেলের গঠনটা। তাহলে এখানে দুইটা স্কেল থাকবে, একটা হচ্ছে রৈখিক স্কেল যেখানে দাগ কাটা থাকে মিলিমিটারে, আর একটা থাকে হচ্ছে বৃত্তাকার স্কেল, সেটারও এই সাইড বরাবর দাগ কাটা থাকে। তো আমাদের যখন কোনো বস্তুকে মাপতে হয় তখন সেটাকে আমরা এইখানে এসে স্থাপন করব। এভাবে স্থাপন করলাম বস্তুটাকে। তো স্থাপন করার পরে আমাদের এইখান থেকে পার্ট দেখতে হয়। তো স্লাইড ক্যালিপার্সে কোনো বস্তু পরিমাপের সূত্র হচ্ছে এটা, যে যে বস্তুর মাপতেছি তার দৈর্ঘ্য অথবা ব্যাস অথবা পাঠ, সেটার সূত্র হচ্ছে রৈখিক স্কেলের পাঠ যোগ বৃত্তাকার স্কেলের সমাপাতন ইন্টু হচ্ছে লঘিষ্ঠ গুণন। এটাকে আমরা সংক্ষেপে ভেবে লিখতে পারি। তো রৈখিক স্কেলের পাঠ কোনটা? বস্তুটাকে যখন আমরা স্থাপন করলাম, আমরা যদি এই অংশটাকে একটু বড় করে আঁকি, তো এই যে এই অংশটা, এটাকে যদি একটু বড় করে আমরা আঁকি, এটা দেখতে হবে অনেকটা এইরকম, যে এটা হচ্ছে ধরলাম রৈখিক স্কেলের দাগগুলা, এই অংশটা আর কি। আর এই পাশে আসতে হচ্ছে গিয়ে বৃত্তাকার স্কেলটা। তো বস্তুটাকে যখন আমরা এখানে স্থাপন করে আটকে ফেললাম, তখন এই অংশটার মনে করলাম যে এটা প্রধান স্কেলের এই দাগটা ভেদ করে চলে গেল, মানে এত দাগ পর্যন্ত পৌঁছাচ্ছে। এই ঘরটাকে প্রধান স্কেলের যে মানটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রধান স্কেলের পাঠ অথবা এল এর মান। আমি ধরলাম যে আমাদের প্রদত্ত ম্যাথের ক্ষেত্রে আমরা এটা পেলাম হচ্ছে গিয়ে 13 মিলিমিটার পেলাম। তার মানে আমরা এল এর জায়গাতে 13 মিলিমিটার বসাতে পারি। সি কোনটা বা বৃত্তাকার সমাপতন, সেটা হচ্ছে এরকম স্কেলের যে দাগটা, এই দাগ বরাবর বৃত্তাকার স্কেলের একটা দাগ পড়ে গেছে। হ্যাঁ, আমাদের চিত্রের মধ্যে এই অংশটা বা প্রধান স্কেলের রেখিক স্কেলের বরাবর বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগটা পড়ে যাবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের সমাপতন। তো এটার মান আমি ধরলাম যে ম্যাথের সুবিধার জন্য এটার মান এখানে আসছে হচ্ছে গিয়ে 52। তার মানে আমাদের সির জায়গাতে বসাতে পারি হচ্ছে গিয়ে 52কে। আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন হচ্ছে ধ্রুবক পদ। সাধারণত যন্ত্র নিয়ে কাজ করতে গেলে আমরা যন্ত্রের গায়ে এটাকে লেখা দেখব। আর এমনিতে আমাদের পরীক্ষাতে আসলে আমাদের এটা নির্ণয় করে দেখাতে হবে। সূত্র হচ্ছে যে যন্ত্রের পিচকে যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের লঘিষ্ঠ গণনের মান পাওয়া যায়। পিচ কাকে বলে? আমরা প্রথমে বললাম যে বৃত্তাকার স্কেলটাকে এটা যদি আমরা ঘুরাই তাহলে সেটা আস্তে আস্তে এদিক থেকে সরতে শুরু করে। তো বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার যদি ঘোরানো হয় তাহলে রৈখিক স্কেল বরাবর সেটা যতটুকু সরে আসে সেই মানটাকে বলা হয় হচ্ছে পিচ। এবং যন্ত্রকে সবসময় এমনভাবে তৈরি করা হয় যেন পিচের মান 1 মিলিমিটার হয়। অর্থাৎ বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে এই স্কেলটা সবসময় 1 মিলিমিটার করে সরতে শুরু করে। এটা আমরা মনে রাখবো। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা যন্ত্র দেখিয়ে বলতে পারবো কতগুলো ভাগ। এটা 100টা হতে পারে, 200টা হতে পারে, 50টা হতে পারে, এটা প্রশ্ন উল্লেখ থাকবে। তো যতগুলো ভাগ থাকবে, সাধারণত 100টা ভাগ থাকে বলে আমি 100কে ধরলাম। তো ভাগ করলে কত আসবে? এখানে 0.01 মিলিমিটার। তো এই মানটা এখন যদি আমরা সূত্রের মধ্যে বসাই ফেলি তাহলে আসবে কত? সবগুলো ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 13.52 মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার স্ক্রু গজের মাধ্যমে কোনো বস্তু পরিমাপের পদ্ধতি। আর আরেকটা বিষয় মনে রাখবো, ওই ভার্নিয়ার ধ্রুবক এবং লঘিষ্ঠ গণনের ক্ষেত্রে একই কথা, যে কোনো একটা যন্ত্রের লঘিষ্ঠ গণনের মান 0.01 মিলিমিটার বলতে আসলে কী বোঝানো হয়? এর মানে বোঝানো হয় যে যন্ত্রটাতে এই প্রত্যেকটা রৈখিক স্কেলের দাগের তুলনায় বৃত্তাকার স্কেলের দাগগুলা এতটুকু পরিমাণ করে ছোট করে রাখা। অথবা আরেকটা ভাষাও বলা যায় যে এই যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ একটা স্ক্রু গজের মাধ্যমে সর্বনিম্ন এটা 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবে। অর্থাৎ যন্ত্র সর্বনিম্ন যতটুকু পর্যন্ত মাপতে পারে সেই ধারণ ক্ষমতাই তার লঘিষ্ঠ গণনের মানের সমান হয়। এবং একই কথা কিন্তু আমাদের স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের জন্য প্রযোজ্য। যেমন আমাদের আগের অঙ্কে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান 0.01 মিলিমিটার শব্দটার অর্থ হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে সর্বনিম্ন 0.01 মিলিমিটার সেন্টিমিটার মাপা সম্ভব। আর আরেকটা মিনিংও বলা যায়, সেটা হচ্ছে এই যন্ত্রের প্রধান স্কেলের দাগের সাথে ভার্নিয়ার স্কেলের ছোটো ছোটো দাগগুলোর পার্থক্য হচ্ছে 0.01 মিলিমিটার সেন্টিমিটার পরিমাণে। এই ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা।